ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। একটি খুব আকিদার খুব বড় এবং অর্থবহ প্রশ্ন এসেছে। প্রশ্নটি হলো যে মুরজিয়াতুল ফুকাহা বলতে কি বোঝায়, তারা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কি না। মুরজিয়াতুল ফুকাহা বলতে ওই সকল ফকিহদের বোঝায় যারা বলেছে যে ঈমান হলো অন্তরে বিশ্বাস করা আর মুখে স্বীকার করার নাম। আমল ইমানের অংশ নয়, ইমানের শর্ত নয়। যারা কথা বলেছে তাদেরকে বলা হয় মুরজিয়া। কিন্তু মুরজিয়াতুল ফুকাহা তাদের বলা হয় যারা ফকিহ ছিলেন, আহলুস সুন্নাহর মধ্য থেকে ছিলেন, কিন্তু মানে আহলুস সুন্নাহর ফকিহ তাদেরকে মনে করা হয়, কিন্তু তারা এই ইমানের সংজ্ঞায় মুরজিয়াদের পদাঙ্ক অনুসরণ করেন, কিংবা বলা যেতে পারে মুরজিয়াদের সাথ দেন। কারণ মুরজিয়া যারা আসল তারা হলো জাহমি। সেই জন্য জাহমিয়ারা শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করা বা অন্তরে মেনে নেওয়াকেই তারা ইমান মনে করে। এই জন্য তাদের কাছে মুখে স্বীকার করা জরুরি না। তো তাদের কাছে আমল অবশ্যই ইমানের অংশ নয় জাহমিদের কাছে। এখন ফোকাহাদের মধ্যে আহলুস সুন্নাহর ফোকাহাদের মধ্যে কিছু মানুষ আবার বলে দিল যে না, আমল ইমানের অংশ না, বরং অন্তরে বিশ্বাস আর মুখে স্বীকার করলে ইমান হয়। তখন সেই কারণে তাদেরকে নাম পড়লো মুরজিয়াতুল ফোকাহা। একদিকে তারা মুরজিয়া আর অন্যদিকে তারা ফকিহ। আকিদার ক্ষেত্রে হয়ে গেল মুরজিয়া বিশেষ করে ইমানের সংজ্ঞায়, আর ফকিহ থাকলো। তো এখন এটা হলো মুরজিয়াতুল ফুকাহার কথা। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ মনে করেন যে ইমান নাম হলো অন্তরে বিশ্বাস, মুখে স্বীকৃতি দেওয়া এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা সেগুলোকে কাজে বাস্তবায়ন করা। কারণ আল্লাহ তাআলা একাধিক স্থানে যখন ইমানের কথা বলেছেন তখন আমলের বর্ণনা দিয়েছেন। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাত। তাদেরকে আদেশ করা হয়নি, কিন্তু এটি আদেশ করা হয়েছে যে তারা যেন একেবারে একদিক হয়ে পুরোপুরিভাবে এখলাসের সাথে আল্লাহর ইবাদত করে এবং নামাজ কায়েম করে যাকাত দেয়। তাহলে এখানে ইখলাসুদ্দিন, দিনের অংশ হচ্ছে এই সকল আমল। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও স্পষ্ট হাদিসে বলেছেন যে আল ঈমানু বিদুন ওয়া সাবউনা শু'বা, ঈমানের ৭০টিরও অধিক সংখ্যা শাখা প্রশাখা আছে। আফদালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তমটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, আর সবচেয়ে নিম্ন শাখাটি হচ্ছে ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া। তাহলে ঈমান আমলের নাম, কারণ আপনার বলাটা হচ্ছে আমল, মৌখিক আমল, সরিয়ে দেওয়াটা হলো অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল। তাহলে ঈমান আমলের নাম, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কথা। এখন দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় অংশ হলো তারা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কি না, তাদেরকে আহলুস সুন্নাহ বলা হবে কি না। তারা হচ্ছে আহলে বিদআহ, তারা বিদআতি। এ কথাই আস-সুন্নাহ গ্রন্থে আব্দুল্লাহ ইবনুল ইমাম আহমদ তিনি বলেছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াও তার মজমুল ফতাওয়ায় এদেরকে বিদআতি বলেছেন। এই সকল বিদআতিদের মানে খণ্ডন করা হয়েছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া একটি আরও সুন্দর এই বিষয়ে তথ্য দিয়েছেন। সেটা হলো যে আমাদের ওলামারা যখন বলেন মুরজিয়াদের যখন রদ ও খণ্ডন করেন, তখন তা থেকে তাদের উদ্দেশ্য মুরজিয়াতুল ফুকাহারাই হয়। কারণ যারা জাহমি মুরজিয়া তারা তো ইসলাম থেকে বের হয়ে গেছে, তো সেই জন্য তাদের কথা বর্ণনা করার কোনো প্রয়োজন হয় না। বরং ফুকাহাদের মধ্যে যারা মুরজি তাদেরকেই তারা উদ্দেশ্য করে এই মুরজি শব্দটি ব্যবহার করেন। মোট কথা হলো এই যে যারা মুরজিয়াতুল ফুকাহা তারা বিদআতি দল, এটা ওলামারা বলেছেন। আর তারা তাদের বড় ভুল হলো যে তারা ইমানের বিষয়ে আমলকে ইমানের জরুরি অংশ মনে করেনি। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إن
إنني من المسلمين